নির্বাচন ব্যবস্থা সংস্কার প্রস্তাবকে দুর্বল বলে মনে করেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সভাপতি অলি আহমদ। রাজনৈতিক দলগুলোর মতামত লিখিত প্রস্তাব আকারে থাকা উচিত বলেও মত দিয়েছেন তিনি। এলডিপি রাষ্ট্র সংস্কার ইস্যুতে ঐকমত্য কমিশনের ১৬৬ সুপারিশের মধ্যে ১২০টিতে একমত পোষণ করেন। এদিকে সংস্কার ইস্যুতে সব রাজনৈতিক দলের সহযোগিতা চেয়েছে ঐকমত্য কমিশন। সম্রাট আনোয়ারের রিপোর্ট। সংস্কার প্রশ্নে জাতীয় ঐকমত্য সৃষ্টির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ শুরু হলো। প্রথম দিন বৃহস্পতিবার লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সঙ্গে বৈঠক হয়। জাতীয় সংসদ ভবনের এলডি হলে অনুষ্ঠিত এ সংলাপের শুরুতেই জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়। প্রথমেই কথা বলেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। বলেন, সংস্কারের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর সাড়া পাওয়াটা ইতিবাচক। আপনারা অত্যন্ত আন্তরিকতার সাথে সেগুলো আমাদের কাছে পৌঁছে দিয়েছেন এবং তার পরিপ্রেক্ষিতে আজকে আমরা আলোচনায় বসেছি। ঐকমত্য কমিশনের ১৬৬টি সুপারিশ নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন এলডিপি সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। নির্বাচন কমিশন পুনর্গঠন সহ কয়েকটি বিষয়ে ঐকমত্য কমিশনকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। নির্বাচন কমিশনের কাগজগুলি খুবই দুর্বল ছিল, এটা আপনাদেরকে আরো অধিকতর দেখা উচিত ছিল। যতই কিছু চেষ্টা করেন নির্বাচন সুষ্ঠু করতে পারবেন না যদি দুইজন লোক কাজ না করে। একজন হলো ওসি, আরেকজন হলো ইউনো। যে রাজনৈতিক দলগুলিকে লিখিতভাবে উত্তর দিতে হবে, সো দ্যাট দে আর কট। শুধু ভাষা মাল খাইবে আর দায়িত্ব নিবে না, এটা হবে না। একই দিন সকালে সংস্কার নিয়ে প্রাথমিক মতামত প্রস্তাব আকারে জমা দিয়েছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। প্রস্তাব জমা দেওয়ার পর দলটির সেক্রেটারি জেনারেল বলেন, তার দল সুষ্ঠু নির্বাচন চায় বলেই সংস্কারে সরকারকে সহায়তা করছে। মিনিমাম কিছু সংস্কার করার প্রয়োজন হয়, তার জন্য যৌক্তিক যে সময়টুকু দরকার জামায়াত ইসলামী সেই সময়টুকু দিতে প্রস্তুত। পরে এক ব্রিফিংয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বলেন, সংস্কার নিয়ে ঐকমত্য কমিশনের ওপর কোনো চাপ নেই। ঈদের আগে অন্তত 4টি রাজনৈতিক দলের সাথে আলোচনা হতে পারে বলেও জানান তিনি। জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান হচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সেক্ষেত্রে এর উপর চাপের কোনো প্রশ্ন আমি দেখতে পাই না। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।